And what's up? আচ্ছা, একজন আমাকে কনফার্ম করো স্লাইড সাউন্ড পয়েন্টার এসব ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে। তো আমরা আজকে গত লেকচারে যে ফ্লাশ ডিস্টিলেশন শুরু করেছিলাম, তো ওটা একটু সামারাইজ করে নেই, মানে যতটুকু কভার করা হয়েছে। তো ফ্লাশ ডিস্টিলেশন সম্পর্কে আমরা কি জেনেছি? ওয়ান অফ দ্য সিম্পলেস্ট সেপারেশন প্রসেস commonly employed in flash is flash distillation. Acha. In this process, part of a liquid feed stream, acha, যদি ফিডটা তোমার লিকুইড হয়, তাহলে ফ্লাশ চেম্বারে যখন বা ফ্লাশ ড্রাম বা চেম্বারে আমরা বলি জেনারেলি, ফ্লাশ চেম্বারে যাওয়ার পর এ পার্ট অফ লিকুইড এটা রেপিডলি ভ্যাপোরাইজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা ভ্যাপার ফেজ ক্রিয়েট হবে এবং আর নিচে একটা লিকুইড ফেজ থাকবে, এবং এই ভ্যাপার এবং লিকুইড ফেজ উইল বি ইন ইকুইলিব্রিয়াম। এই একটা কথা বলা হলো। আর ভ্যাপার ফেজটা আমরা জানি এই সেপারেশনের মূল ড্রাইভিং ফোর্স হচ্ছে কি? ডিফারেন্স ইন ভোলাটিলিটি। তাহলে মোর ভোলাটাইল কম্পোনেন্ট ডেফিনেটলি ভ্যাপার ফেজে কনসেন্ট্রেটেড থাকবে, অর্থাৎ বেশি থাকবে, আর লেস ভোলাটাইল কম্পোনেন্টটা লিকুইড ফেজে বেশি পরিমাণে থাকবে। ওকে, আচ্ছা। So usually a large degree of separation is not achieved. However, in some cases, such as the desalination of seawater, complete separation results. Okay. So কিছু কিছু বিষয় রয়েছে যেখানে আসলে এটা can be applied effectively. Okay. আচ্ছা। অন্যান্য আরো অনেক প্রসেস হয়, কিন্তু ডিগ্রি অফ সেপারেশন যেখানে খুব হাইলি কনসেন্ট্রেটেড ভ্যাপর ফেজ বা লিকুইড ফেজের প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি না। তাহলে এখান থেকে আমরা তার একটা লিমিটেশনসটা কিন্তু জেনে নিলাম। ওকে, সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে সেপারেশন হবে। যেসব ক্ষেত্রে এই অল্প পরিমাণে সেপারেশন গুড এনাফ, তখন আমরা সেটাকে অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা একটু ফেজ ডায়াগ্রামে দেখি নেই। সে তোমার যে ফিড ছিল, ফিডটা আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম হচ্ছে ইটস এ লিকুইড ছিল, তার একটা টেম্পারেচার ছিল, তার কম্পোজিশন ছিল, তার প্রেসার ছিল, তার এনথালপি ছিল। ওকে, আচ্ছা। আলটিমেটলি এখানে আমি যেটা দেখিয়েছি, এখানে দেখো টিএক্সওয়াই ডায়াগ্রাম, তাই না? টিএক্সওয়াই ডায়াগ্রাম। সো উপরে হচ্ছে এটা হচ্ছে ডিউ পয়েন্ট লাইন বলা হচ্ছে, অর্থাৎ ভ্যাপর ফেজকে কোরেসপন্ড করবে। ভ্যাপর ফেজের কম্পোজিশন গুলো আমরা এখান থেকে পাবো। আর এটা হচ্ছে তোমার বাবল পয়েন্ট লাইন বা লিকুইড ফেজের কম্পোজিশন গুলো আমরা এই লাইন থেকে পাবো। ওকে, আচ্ছা। সো এইখানে যে একটা পজিশন পয়েন্টকে আমরা দেখিয়েছি, এই পয়েন্টটাকে বলা হচ্ছে, এটা কিন্তু একবার ইনার্শিয়াল পাম্প কম্প্রেশন এবং হিটিং এর আগের কন্ডিশন না, এটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট পয়েন্ট বিফোর, রাইট বিফোর দ্য ভ্যাপোরাইজেশন, বা যে ভ্যাপোরাইজেশনটা রেপিড ভ্যাপোরাইজেশনটা ফেজ চেঞ্জ বা ফেজ ক্রিয়েশন হলো ঠিক ওই মুহূর্তে। সো সে ওই মুহূর্তে তার টেম্পারেচার, এই যে এখানে আমরা তিনটা পয়েন্ট দেখিয়েছি, একটা এটা হচ্ছে ফিড। কোন পয়েন্টের ফিডটা? ইনার্শিয়াল? অফকোর্স নট। সো এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি যে টেম্পারেচারে হবে, হ্যাঁ, সেই টেম্পারেচার, অর্থাৎ চিন্তা করতে পারো যে রাইট বিফোর দ্য ইকুইলিব্রিয়াম। সো এই টেম্পারেচারে তোমার ফিডটা এখন আছে। সো রাইট বিফোর এটা তোমার স্প্লিট হয়ে গেল, ফেজ ক্রিয়েশন হলো, হ্যাঁ, ফ্লাশ হলো, রেপিড ফ্লাশ হয়ে এই একটা ভ্যাপর ক্রিয়েট করলো। সো অফকোর্স ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। সো আরেকটা লিকুইড ক্রিয়েট করলো, ইট ইজ অফকোর্স ইজ এ স্যাচুরেটেড লিকুইড। ওকে, তাহলে আমরা টিএক্সওয়াই ডায়াগ্রামের মাধ্যমে ফিড right before flash, same temperature at the equilibrium temperature, so এটা স্প্লিট ফ্লাশ করে একটা স্যাচুরেটেড ভ্যাপর ফেজ ক্রিয়েট করবে।
স্যাচুরেটেড লিকুইড ফেজ ক্রিয়েট করে। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে আমরা দেখি মোর ভোলাটাইল কম্পোনেন্টের কম্পোজিশনটা কত, 6+ অর্থাৎ 0.7 এর মতো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি মোর ভোলাটাইল কম্পোনেন্টের লিকুইড ফেজের কম্পোজিশনটা কত, 0.2, তাই না? আর এখানে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি কিন্তু ছিল হচ্ছে 0.44 এর মতো, ওকে, বা 5 এর মতো। ইনিশিয়ালি আমার কত ছিল, ইনিশিয়ালি ছিল ফিডের মধ্যে এই যে x, এখানে x না আসলে z হবে, এটা z এর মধ্যে ইনিশিয়ালি কত ছিল, 0.5 এর মতো। আর এই যে আমরা ফ্লাশ সিঙ্গেল স্টেজ ফ্লাশ করে পেলাম কত, 0.6, নট সিঙ্গেল, একটা স্টেপ, তো এটা মানতে হবে একটা স্টেপের জন্য সাফিসিয়েন্ট সেপারেশন, হ্যাঁ, বাট এটাকে টোটাল সেপারেশন অনেক ক্ষেত্রে তোমার নট গুড এনাফ, ওকে, বাট এই সিঙ্গেল ফ্লাশের মধ্যে এই পরিমাণ আমরা সেপারেশন পেয়েছি, হ্যাঁ। আর এই পরিমাণ, এটা তো লিকুইড ফেজে, সো এখানে খুব কম পরিমাণে রয়েছে, 0.2 ফ্র্যাকশন হচ্ছে তোমার মোর ভোলাটাইল কম্পোনেন্টের, তার লেস ভোলাটাইল কম্পোনেন্ট কত হবে ওখানে, 0.8, তাই না? সো দিস ইজ highly concentrated in less volatile component, this is highly concentrated in or concentrated in more volatile component। তাহলে আমরা এইভাবে TXY ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফ্লাশ ডিস্টিলেশনকে বুঝাতে পারি আর কি, বা ডেসক্রাইব করতে পারি, ওকে। এই সময় অনেক সময় বলা হয় ডেসক্রাইব ফ্লাশ ডিস্টিলেশন ইন ফেজ ডায়াগ্রাম, ওকে। সো তোমরা এইভাবে এটাকে এখানে এইভাবে তোমরা আর কি বিষয়টা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, তো আমরা এখন ভেরিয়েবলস ইকুয়েশনস, গভর্নিং যে ইকুয়েশনস, অপারেটিং ইকুয়েশনস গুলো আছে, সব ইকুয়েশনস গুলো দেখি, ভেরিয়েবলস গুলো দেখি। সো আমরা আবার একটু এখানে একটু রিকল করে নিচ্ছি। এফ তার ফিড ফ্লো রেট, জেড তার কম্পোজিশন, পি তার ইনিশিয়াল টেম্পারেচার, টি পি প্রেসার, টি ইনিশিয়াল টেম্পারেচার, এটাকে আমরা প্রেসারাইজড করলাম। সে এটা পাম্প দেখাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা লিকুইডকে পাম্পিং এর মাধ্যমে তার প্রেসারকে বাড়াচ্ছি, তাই না? হেড ডেভেলপ করলাম। এই হেড ডেভেলপমেন্টের সাথে সাথে কিছু টেম্পারেচার রাইজও কিন্তু হয়ে যাবে। যদি এটা গ্যাস হয়, কম্প্রেস করলে তো এটা প্রেসারের সাথে অ্যাব্রাপ্টলি তার টেম্পারেচার বেড়ে যায়। কিন্তু লিকুইডকে যদি তুমি হেড ডেভেলপ করো, হেড ডেভেলপ করলে নট দ্যাট মাচ ইনক্রিজ হয়, বাট টেম্পারেচার কিছুটা বাড়ে। তারপরে ফার্দার আমরা তোমার এটাকে ফার্দার আমরা হিটিং করে নিলাম, হ্যাঁ। সো এই এখন হলো পি, এটা প্রেসার, নিউ প্রেসার, টেম্পারেচার, আর হচ্ছে তোমার হেড, তোমার এনথালপি, তার এনথালপি কন্টেন্ট বা এনার্জি। আচ্ছা, এখন এটা গেল। এখন যে ওই যে ইকুইলিব্রিয়াম ট্রেটা, এই যে সে চিন্তা করো এরকম সিঙ্গেল স্টেজ, এখন যে এটার ভিতরে, এখন দেখো এই টেম্পারেচার আর এই টেম্পারেচার কিন্তু কখনো এক না, হ্যাঁ। আমি এগুলো একটু স্লো বাট তোমাকে ভালো করে বুঝিয়ে যাচ্ছি, সামনে যাব। সো এই টেম্পারেচার কিন্তু এক না। এখানে হচ্ছে, এখানে যে টেম্পারেচার থাকবে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, এটা হচ্ছে ফিডিং টেম্পারেচার। সো এই যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, এখানে হচ্ছে পি ড্রাম এর ভিতরে, অর্থাৎ পি ড্রাম কি বলতে পারো ইকুইলিব্রিয়াম প্রেসার বা সিস্টেম প্রেসার, আর টি ড্রাম এটা যে ড্রামের মধ্যে আছে এই স্টেজটা সেপারেশন হবে, সেটা ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, ওকে। সো এখানে যাওয়ার পর, সো এখানে তার একটা নিজস্ব প্রেসার আছে, তার নিজস্ব টেম্পারেচার আছে, তার নিজস্ব কি আছে, এনার্জি আছে, তাই না? এখন এটা যখন রেপিডলি, এটাই যে এখানে বাল্বটা, এটা মেইনলি হাই রিডাকশন ইন প্রেসার ঘটাবে। সো হাই রিডাকশন ইন প্রেসার হলো কেন, এই হাই তার এনার্জি কিন্তু ঠিকই আছে, এনার্জি তো ভেনিশ হয়ে যায়নি, হ্যাঁ। সো এখানে আসলো, এখানে আসার পর প্রেসারটা আমি কমিয়ে দিলাম। এর মানে কি, প্রেসারটা কমিয়ে দেয়া, এর মানে হচ্ছে প্রেসারটা কমিয়ে দেয়া, এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা অনেক কমিয়ে দেয়া, তাই না? প্রেসার কমিয়ে দেওয়া মানে কি, প্রেসার টেম্পারেচার যে ফেজ ডায়াগ্রাম গুলো আছে, আমরা শুরুতে চ্যাপ্টারের ফেজ ডায়াগ্রাম গুলো স্টাডি করেছিলাম না, ওখানে তো আমরা দেখিয়েছি সে টেম্পারেচার প্রেসার, যদি প্রেসার কমে যায় তার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কমে যাবে, যদি প্রেসার বাড়ে তার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম টেম্পারেচারও বাড়বে। সো এখানে আমরা প্রেসার কমাচ্ছি, প্রেসার কমালাম, খুব কমে গেল, তার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কিন্তু খুব কম, ওকে। তাহলে এই যে এখানে তার এনার্জি টেম্পারেচার ছিল, ইট ইজ গুড এনাফ টু প্রোভাইড দ্য এনার্জি ফর রেপিড ভ্যাপোরাইজেশন অর ফেজ ক্রিয়েশন, ওকে। তাহলে দেখো এই যে ফেজ ক্রিয়েশনটা হলো, তোমরা বলতে পারো এখানে একটা লিকুইড ফেজ ছিল, এখানে ভ্যাপর ফেজ হলো, ভ্যাপরের এনার্জি তো লিকুইড থেকে সবসময় বেশি, তাহলে এই এনার্জিটা কোথা থেকে আসলো? আসলে এখানে কিন্তু এটা অ্যাডাবিটিক প্রসেস, হ্যাঁ। এর ভিতরে এই যে ফিডটা এর ভিতরে যাচ্ছে, এই ফ্লাশ ড্রাম অ্যাডাবিটিক, অর্থাৎ এটা হচ্ছে এই ফিড যে পরিমাণ এনার্জি নিয়ে গিয়েছে,
হ্যাঁ, সেখান থেকে সেই এনার্জিটা আসলে ভ্যাপোরাইজেশনের জন্য এনার্জি সাপ্লাই করবে। ওকে, ভ্যাপোরাইজেশনের যে সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট এনার্জি রয়েছে সেটা কিন্তু তার নিজস্ব এনার্জি থেকে আসবে। এবং এই ভ্যাপোরাইজেশনটা কিন্তু লো টেম্পারেচারে হচ্ছে, তাই না? কারণ এই প্রেশারকে আমরা কমিয়ে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটাকে আসলে অনেক কমিয়ে দিয়েছি। তাহলে তার যে এনার্জি কন্টেন্ট টেম্পারেচার ছিল সে স্টিল মাচ হায়ার দেন দ্য ইকুইলিব্রিয়াম ওয়ান। সো এই কারণে এখান থেকে এনার্জি ট্রান্সফার হয়ে হায়ার থেকে লোয়ার টেম্পারেচার, এখান তো টেম্পারেচার ছিল টি, এখানে টেম্পারেচার আরো রিডিউসড হয়ে গেল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। সো হিট ট্রান্সফার হবে, সেই হিটটা আসলে ভ্যাপোরাইজেশনকে ঘটাবে। ওকে, তাহলে দেখো এটা হলো ভেপার স্যাচুরেটেড, ভেপার ইন ইকুইলিব্রিয়াম, স্যাচুরেটেড লিকুইড ইন ইকুইলিব্রিয়াম। এখন এই ভি তার ফ্লো রেট, ওয়াই তার কম্পোজিশন, এইচ বি এনথালপি, বি এনথালপি বি ভেপার, আর হচ্ছে লিকুইড এনথালপি এইচ, এল তার কম্পোজিশন, তার ফ্লো রেট। ওকে, এই হচ্ছে মোটামুটি আমরা স্কিমেটিক অফ, অনেক সময় বলি ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ ফ্ল্যাশ ডিস্টিলেশনের। ওকে, তো তোমরা ওই সময় এটাকে দেখাতে হবে। এখন দেখো আমরা কত ধরনের ইকুয়েশন এখানে আছে। এখানে আমরা অ্যাজাম্পশন ফ্ল্যাশ ড্রাম অ্যাক্ট অ্যাজ অ্যান ইকুইলিব্রিয়াম স্টেজ আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। আমাদের তো মেইন এই কোর্সটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজ সেপারেশন, তাই না? আমরা ইউনিটটাকে প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যদি এটা ট্রুলি ইকুইলিব্রিয়ামে নাও থাকে, আমরা আমাদের ক্যালকুলেশনের স্বার্থে, আমরা স্টাডির স্বার্থে এটাকে ইকুইলিব্রিয়াম স্টেজ ধরে নিচ্ছি। ওকে, এক ফার্স্ট মৌলিক যে অ্যাজাম্পশন সেটা। আর অ্যাডিবেটিক সিস্টেম, এটা অর্থ কি? এখানে কিন্তু হিটিং করছো, এই হিটিং তো আর নন অ্যাডিবেটিক না, মানে এটা তো নন অ্যাডিবেটিক, এই হিটিং করছো, এনার্জি আসতেছে। অ্যাডিবেটিক আমি বলতে বোঝাচ্ছি হচ্ছে এই যে ফ্লাশ ড্রাম, ফ্লাশ ড্রামটা ফ্লাশ যেটা হচ্ছে ওই ফ্লাশিং প্রসেসটা, এটা কিন্তু ফ্লাশিং প্রসেস না, এটা হচ্ছে কম্প্রেশন বা হেড ডেভেলপমেন্ট, পাম্পিং। ওকে, এটা হচ্ছে হিটিং করা হলো, এনার্জি তুমি রাইজ করলা, টেম্পারেচার বাড়ালা। ওকে, ফ্লাশটা কিন্তু এখানে ঘটলো, এই যে এখানে যাওয়ার পর টেম্পারেচার, প্রেশার রিডাকশনের পরে, প্রেশার রিডাকশনের পরে রেপিড যে ভ্যাপর ক্রিয়েশন হচ্ছে এটাকে ফ্লাশ বলা হচ্ছে। ওকে, এই ফ্লাশ ইজ সেলফ তোমার এই রিডাকশন ইন প্রেশার এন্ড দেন ভ্যাপোরাইজেশন, এইটাকে কম্বাইন্ডলি বলা হচ্ছে ফ্লাশ। এই ফ্লাশটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। হ্যাঁ, এখানে যে পরিমাণ এনার্জি ছিল ঠিক টোটাল এই পরিমাণ এনার্জি ভ্যাপোরাইজেশনের জন্য যে পরিমাণ এনার্জি হবে, ভ্যাপোরাইজেশন প্রসেসটাকে সাপোর্ট করবে এই এনার্জি। ওকে, কোনো এনার্জি লস হয়ে যাবে না কিন্তু ড্রামের মধ্যে দিয়ে, এই কারণে বলা হচ্ছে এটাকে অ্যাডিবেটিক সিস্টেম, অর্থাৎ নেট চেঞ্জ ইন, অর্থাৎ বাইরের সাথে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তারপর ডেটা এখানে কি কি, এখানে টেম্পারেচার, এখানে কি কি জিনিস থাকবে, টেম্পারেচার ফিট, টেম্পারেচার অফ দ্য ফিট, প্রেশার অফ দ্য ফিট, এনথালপি অফ দ্য ফিট, জেড অফ দ্য ফিট। ওকে, এটা হচ্ছে এই চারটা বিষয় হচ্ছে তোমার টু ডিফাইন দ্য ফিট, ফিটকে ডিফাইন করার জন্য ফ্লাশ চেম্বারে যাওয়ার আগে। আচ্ছা, এখানে কি কি ধরনের ইকুয়েশন আছে আমরা দেখি নেই। প্রথম হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম, এটাকে যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম বলতেছি তাহলে ইকুইলিব্রিয়াম রিলেশন গুলা কি, ইকুইলিব্রিয়াম রিলেশন গুলা কি? হ্যাঁ, সেই ওয়ান টাইপে আমরা যদি আমরা ইকুইলিব্রিয়াম রিলেশন দেখেছি না, কত ধরনের ইকুইলিব্রিয়াম রিলেশন আছে। এখানে কি এই যে ফর্মটা বলা আছে মনে আছে তোমাদের, বলতে পারবা? এটা হচ্ছে কিন্তু কি, এটা হচ্ছে রাউলস ল, তাই না? রাউলস লর মাধ্যমে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। ওকে, সো রাউলস লর মাধ্যমে কি পিওর কম্পোনেন্ট এ তার স্যাচুরেটেড ভেপার প্রেশার, ওকে, মাল্টিপ্লাইড বাই তার কম্পোজিশন ইকুয়ালস টু পার্শিয়াল প্রেশার ইন দ্য ভেপার ফেজ। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে এ এর জন্য আমরা লিখলাম, এটা হচ্ছে বি এর জন্য লিখলাম। সো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশন রাউলস ল মাধ্যমে। ওকে, এটাকে আমরা অন্য ফর্মেও লিখতে পারি, সে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের মাধ্যমে লিখতে পারি। এইগুলা হয় তুমি এটা ইউজ করবে অথবা এটা ইউজ করবে, তাই না? আমরা যদি রাউলস ল না লিখে অন্য ইকুয়েশন ইউজ করি, ওকে, আমরা অন্য ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, তাহলে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কে এ ইকুয়ালস টু কি এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই, এইটা হচ্ছে আমরা ডিপ স্টার চার্ট থেকে আমরা এটা বলতে পারি, তাই না? ডিপ স্টার চার্ট থেকে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কে ইকুয়াল টু ওয়াই বাই এক্স ছিল, তাই না? সো ওয়াই ইকুয়াল টু কে ইনটু এক্স, একটা নির্দিষ্ট টেম্পারেচার, ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। বিভিন্ন টেম্পারেচার, এই বিভিন্ন টেম্পারেচারে ওয়াই এক্স এর রিলেশনশিপ গুলো আছে। ওকে, সো তাহলে আমরা এখানে হচ্ছে ফেজ হয় এটা অথবা এটা, এখানে 1 2 দিয়েছে, এটা 1 2 দিয়েছে, কারণ হচ্ছে এগুলো হলে কিন্তু আর এগুলো লিখছেন ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন দরকার তো আমার, তাই না? সো ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ গুলো আমরা লিখে নিলাম, এই দুটো ইকুয়েশনশিপ রিলেশন। আর কি ইকুয়েশন এখানে হতে পারে? ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? এখানে ম্যাচ যাচ্ছে, তাই না? ম্যাটেরিয়াল ব্যালেন্স এফ যাচ্ছে এর ভিতরে, একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স করো, এই যে আমরা এক্সটার্নাল এনভেলপ করেছি, এখানে ম্যাটেরিয়াল ব্যালেন্স করো, এফ ইকুয়ালস টু বি এল, ওভারঅল ম্যাটেরিয়াল অর ম্যাচ ব্যালেন্স, এফ ইকুয়ালস টু বি প্লাস এল প্লাস বি। ওকে, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর সাথে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা লিখি এফ জেড ইকুয়াল টু টোটাল
more volatile component in feed equals to Lx total more volatile component in liquid plus By total more volatile component in vapor. ওকে, তাহলে আমরা 1 2 প্রথমে দুটো ইকুয়েশন ছিল, প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, এখান থেকে আমার ডেটা থাকবে কিছু। তারপর হচ্ছে আমার ইকুয়েশন কি, তারপর হচ্ছে আমরা ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স আর হচ্ছে তোমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, আরো দুইটা আসলো, চারটা হলো। ওকে, এরপর কি বলা যেতে পারে, এনার্জি ইকুয়েশন, তাই না? এনার্জি ইকুয়েশন মানে কি, এই যে দেখো, এই যে এটা এনার্জি, তোমার টোটাল যে এনার্জি ছিল তার, হ্যাঁ, টোটাল যে এনার্জি ফিডের এনার্জি কন্টেন্ট এফ ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই তার এনথালপি। ওকে, এনথালপি কন্টেন্ট কি, এনথালপি কন্টেন্ট হচ্ছে এনার্জি পার ইউনিট মোল। ওকে, এনথালপি কনস্ট্যান্ট প্রেসারে পার ইউনিট মোলে, সো এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে ফ্লো রেট, মোলার ফ্লো রেট, এটা যদি ম্যাস হয় এটা ম্যাস ফ্লো রেট হবে। সো টোটাল এনার্জি কন্টেন্ট ইন দ্য ফিড প্লাস কিউ ফ্লাশ, আমরা তো অ্যাডাবেটিক বলতেছি, অ্যাডাবেটিক বললে কি হবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, কিউ ফ্লাশ ইকুয়ালস টু এল, এই যে এখানে তোমার এনার্জি, তোমার এল সরি লিকুইড ফেজের এল মাল্টিপ্লাইড বাই এইচ এল, এইচ এল লিকুইড এনথালপি কন্টেন্ট ইন লিকুইড মাল্টিপ্লাইড বাই ফ্লো রেট টোটাল এনার্জি কন্টেন্ট ইন লিকুইড প্লাস বি এনথালপি অফ ভেপর মাল্টিপ্লাইড বাই তার ফ্লো রেট ইকুয়ালস টু টোটাল এনার্জি কন্টেন্ট ইন ফ্লো রেট। ওকে, তাহলে এই হচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। তাহলে তোমার 5টা ইকুয়েশন হয়ে গেল, 1 2 3 4 5 ইকুয়েশন। ওকে, তাহলে আমরা এই 5টা ইকুয়েশন কেন লিখলাম, কারণ এগুলো হচ্ছে আমরা বিভিন্ন প্রবলেম ডিজাইন, সাইজিং বা হচ্ছে ইকুইলিব্রিয়াম আননোন গুলোকে বের করার জন্য, ক্যালকুলেশনের জন্য আমাকে এই ইকুয়েশন গুলো লাগবে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, এখানে সে তুমি ধরো তুমি এখন ফিড দিচ্ছ, এগুলো তো নোন, তাই না? আমি একটা আমার ফিড নিয়েছি, এটাকে হেড ডেভেলপমেন্ট করেছি, প্রেশারাইজ করেছি, এটা হিটিং করেছি, আমি এখন এগুলো সব জানি। আমি এগুলো সব জানি। এখন এর ভিতরে তুমি এটাকে কি করলা, এর ভিতরে তুমি হচ্ছে এটাকে ফিড দিলা, ফ্লাশ হচ্ছে। এরপর আননোন কি কি হতে পারে, এক টেম্পারেচার, এটার ভিতরে টেম্পারেচার কত থাকবে, কত টেম্পারেচার ইকুইলিব্রিয়াম হবে, এটা একটা বিষয়। হ্যাঁ, তারপর হচ্ছে পি ড্রাম, হ্যাঁ পি ড্রাম আমরা যদিও এটাকে অনেক ফিক্স করে দেই, এনিওয়ে এটা একটা ভেরিয়েবলস এখানে। হ্যাঁ, সো পি ড্রাম কত হবে, ইকুইলিব্রিয়াম প্রেসার কত, সেটা একটা বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে বি ভেপর ফ্লো রেট কত, তারপর হচ্ছে লিকুইড ফ্লো রেট কত, তারপর ভেপর মোল ফ্র্যাকশন কত, লিকুইড মোল ফ্র্যাকশন কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা, দেখতে পাচ্ছি হচ্ছে তোমার 1 2 3 4 5 6, এখানে মোটামুটি 6টা আননোন। আমি এইটা যদি ফিটটাকে জানি, এটাকে ফ্লাশ চেম্বারে ফিট দেয়া হলো, তারপর কিন্তু এখানে 6টা ভেরিয়েবলস হয়ে যায়, এখানে 6টা ভেরিয়েবলস, তাহলে হচ্ছে এখানে 6টা ভেরিয়েবলস হচ্ছে তোমার বি ওয়াই এইচ বি এল এক্স এইচ এল, তাই না? এগুলোর মধ্যে এটা পেলাম এখন। আচ্ছা দেখো, এখন আমার কাজ হচ্ছে এগুলো আমি কিভাবে বের করবো, আমার মেন এই যে তোমার ফ্লাশ ড্রাম ক্যালকুলেশন, ফ্লাশ প্রসেস ক্যালকুলেশন, এটা মানে হচ্ছে এইসব বিষয়গুলোকে আমাকে আগে বের করতে হবে। এগুলা না জেনে আমি কিন্তু এটার সাইজিং, লেন্থ কত হবে, তারপর হচ্ছে তোমার ডায়ামিটার কত হবে, তারপর হচ্ছে তোমার এই যে বিভিন্ন ডাইমেনশন ক্লিয়ারেন্স কত হবে, টোটাল লেন্থ কত হবে, এগুলো আমি বের করতে পারবো না। সো আগে আমাকে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স সলভ করতে হবে। ওকে, সো আমরা এখন দেখো, তাহলে আমি ম্যাটেরিয়াল ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ দুইটা ছিল, ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে দুইটা ইকুয়েশন 4টা, আর হচ্ছে এনার্জি ব্যালেন্স হচ্ছে একটা, 5টা, টোটাল 5টা হচ্ছে ইকুয়েশন। আর এখানে হচ্ছে আমার এই ক্ষেত্রে এইভাবে যদি চিন্তা করি, যদি তোমার ফিট কন্ডিশনটা ফুললি ডিফাইন্ড স্পেসিফাইড থাকে, তাহলে আমার কিন্তু 6টা আননোন হয়ে যায় এখানে, 1 2 3 4 5 6, তাই না? 6টা আননোন, 5টা ইকুয়েশন, তাহলে এটা তো সলভ করা যাচ্ছে না, তাই না? সো এই ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে আমাকে কন্ট্রোল করতে হয়, মানে কি প্রি স্পেসিফাই করে নিতে হয়। সো এই যে আমি প্রি স্পেসিফাই করলাম, এখানে সাধারণত আমরা যেটা করি, ফ্লাশ চেম্বারের প্রেসারটা, এটা কত প্রেসারে, কারণ হচ্ছে এখানে তো তার প্রেসার ছিল পিএফ, ফিডের প্রেসার ছিল পিএফ, তাহলে এই থ্রটলিং বা হচ্ছে তোমার প্রেসার নজেল, তার মাধ্যমে যে প্রেসার রিডাকশন হলো, রিডিউস করে কত তো যাবে, এইটাই তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের মাধ্যমে প্রথমে সেট করে দিতে হয়। ওকে, এই কতটুকু রিডাকশন যাবে, এটা তো অলরেডি ডিজাইন অপারেশনগুলো আমরা জানি। সো এই টেম্পারেচার প্রেসার থেকে কত প্রেসারে যাবে এটা আমি জানি, প্রিডিটারমাইন্ড। ওকে, সো এটাই বেসিক্যালি হচ্ছে তোমার পি ড্রাম।
পি ড্রামের মধ্যে এই প্রেশারটাই। ওকে, সো এই ফ্লাশের মধ্যে মোস্ট কেস পি ড্রামটা কিন্তু আমরা স্পেসিফাই করি থ্রো এর মাধ্যমে, তাই না? কতটুকু পিএফটা রিডিউসড হয়ে পি ড্রামে যাবে, অর্থাৎ পি ড্রামকে তোমাকে স্পেসিফাই করে নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি হলো এখন পি ড্রামকে যদি আমি স্পেসিফাই করি, পি ড্রামকে স্পেসিফাই করলে তাহলে আমার আননোন একটা চলে গেল, আননোন থাকে টি বি ওয়াই এল এক্স। ওকে, তাহলে 5টা আননোন আর আমার 5টা ইকুয়েশন। এখন আমি এটাকে ম্যাথমেটিক্যালি সলভ করে সবগুলো আননোন ইজিলি বের করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে দেখো আমরা এখানে ভেরিয়েবলস এবং ইকুয়েশনস গুলো দেখলাম। এখন আমরা দেখো এনথালপি ক্যালকুলেশনস গুলো, এনথালপির যে রিলেশনস গুলো আছে। সো এই মাত্র তো আমরা দেখলাম এনার্জি ব্যালেন্স, তাই না? দিস ইজ ইউর এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। সো ফিডেড এনথালপি, তারপর কি কিউ ফ্ল্যাশ অ্যাডাবিটিক হলে এটা 0 হবে, তারপর যে ভেপর এনথালপি কন্টেন্ট, এটা হচ্ছে তোমার লিকুইড এনথালপি কন্টেন্ট। সো দিস ইজ মৌলিক মেইন এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। ওকে, তাহলে এনথালপি গুলো কি কিভাবে আমরা এল লিকুইড ফেজের, যদি এটাকে আমি অ্যানালিটিক্যালি রিলেশন এক্সপ্রেশন ইকুয়েশন দিয়ে আমি বের করতে চাই, তাহলে লিকুইডের এনথালপি তোমরা কি থার্মোডাইনামিক্স পড়েছো বা পড়বা, ওখানে দেখো একটা বিষয় হচ্ছে, ওখানে একটু ভালোভাবে আসবে, বাট আমি এখনো তোমাকে দেখে বুঝিয়ে দিচ্ছি। এনথালপি, কোন একটা জিনিসের এনথালপি মানে কি? হ্যাঁ, এনথালপি কিন্তু অ্যাবসলিউট ভ্যালু না। এনথালপি বলতে আমরা বুঝি একটা রেফারেন্স স্টেট নিতে হয়, একটা রেফারেন্স স্টেটে তার এনার্জিটা শূন্য ধরে নিতে হয়। হ্যাঁ, শূন্য ধরে ওই রেফারেন্স স্টেট থেকে গিভেন যেই টেম্পারেচারে তুমি এনথালপি বের করতে চাচ্ছ, হ্যাঁ, ওই টেম্পারেচারে আসতে যে পরিমাণ হিট এনার্জি চেঞ্জ হবে সেটাকে বলা হচ্ছে টোটাল, সেটাকে হচ্ছে টোটাল এনার্জি কন্টেন্ট এট পয়েন্ট, টোটাল এনার্জি কন্টেন্ট এট পয়েন্ট 4। ওকে, তাহলে দেখো এটার এনথালপিটা আসলে কি হবে। সো আমি বললাম এনথালপি কিন্তু অ্যাবসলিউট ভ্যালু না, অ্যাবসলিউট। সো এনথালপিকে আমরা কিভাবে ক্যালকুলেশন করি? আমরা একটা রেফারেন্স স্টেট চিন্তা করি, সেই রেফারেন্স টেম্পারেচার বাই স্টেট, সেই রেফারেন্স টেম্পারেচার বাই স্টেটে তার এনার্জিটাকে শূন্য ধরে ওই রেফারেন্স স্টেট থেকে গিভেন টেম্পারেচারে আসতে যত ধরনের এনার্জি চেঞ্জ হচ্ছে সেটাকে অ্যাড করে আমি ওই পয়েন্টের টোটাল এনথালপি চিন্তা করি, তাই না? তাহলে আমি ধরো একটা রেফারেন্স স্টেটে তার এনার্জি ছিল 0। ওকে, এখানে ধরো 0, তো 0 থেকে এই রেফারেন্স স্টেট 0 থেকে এখন টি টেম্পারেচারে আসো, 0 থেকে টি টেম্পারেচারে আসো। সো আমার এটা তো লিকুইড, তাই না? রেফারেন্স স্টেটে আমরা ওটাকে লিকুইড হিসেবে, রেফারেন্স তো ভেরি লো টেম্পারেচার, ওটাতে এটা লিকুইড হিসেবেই থাকে। সো লিকুইড হিসেবে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি। তোমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সে 2তে বা 1-এ এগুলো করে থাকতে পারো, এনার্জি এন্ড ম্যাটেরিয়াল ব্যালেন্স, যেটা আমাদের যে এনার্জি সেটাতে। আচ্ছা, তাহলে এই রেফারেন্স টেম্পারেচার থেকে সিপিডিটি করে, সিপি মানে তার মোল ফ্র্যাকশন, সিপি স্পেসিফিক হিট ইনটু টেম্পারেচার ডিফারেন্স, তাই না? সিপিডিটি করলাম, সিপিডিটি করে এই যে টেম্পারেচার কিন্তু এটা লিকুইড কন্ডিশনে, সিপিডিটি করলাম। আর সিপিডিটি করলাম হচ্ছে এনার্জি চেঞ্জের সিপিডিটি ফর বি, তার মোল ফ্র্যাকশন। ওকে, প্লাস এনার্জি সিপিডিটি করে এনার্জি চেঞ্জ দেখলাম, সেন্সিবল হিট এটা। সো সেন্সিবল হিট চেঞ্জ, কারণ রেফারেন্স স্টেটটা হচ্ছে লিকুইড, এটাও লিকুইড, তাই না? তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে স্পেসিফিক যেটা সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট না কিন্তু এখানে। আচ্ছা, সো তাহলে ডি টেম্পারেচার পরিবর্তন, চেঞ্জ ইন টেম্পারেচার, তারপর হচ্ছে তোমার করসপন্ডিং সিপি স্পেসিফিক হিট, তারপর হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। সো এটাকে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য এটা তো এটাকে আমি মোল ফ্র্যাকশন ইউজ করে এটাকে আমরা মিক্সচারের জন্য করে নিলাম। সো এইভাবে হচ্ছে আমরা এনথালপি অফ কার এখানে লিকুইড এনথালপি বের করতে পারবো। ওকে, তারপর এইচএফ হচ্ছে কি ফিড। ব্যাফারেটটা আবার করো, ব্যাফারেটটা করো বা লিকুইড ফিডটা, যেহেতু আমরা লিকুইড চিন্তা করছি এটাও বের করে নিই। সো রেফারেন্স কন্ডিশনে ফিড, তার টেম্পারেচার 0, তার হচ্ছে এনথালপি 0। ওকে, 0 লিখলাম, প্লাস হচ্ছে ওই 0 রেফারেন্স কন্ডিশন থেকে এই ফিড টেম্পারেচার আসতে যে চেঞ্জ ইন সেন্সিবল হিটের যে পরিবর্তনটা, সিপি ডিটি, ঠিক আছে, তার ফ্র্যাকশন ফর বি। আবার রেফারেন্স টেম্পারেচার, এখান থেকে আমি গিভেন টেম্পারেচারে আসলাম, ডিটি, সিপি ডিটি ফর এ ইনটু এর কম্পোজিশন। ওকে, এই হচ্ছে মিক্সচারের
ফিডের এনথালপি। ওকে, তারপর হচ্ছে ব্যাফরটা এখানে একটু বিষয় এই যে ঠিক আছে, এখানে তো এই বিষয়টা আমার মনে একটু এখানে ভুল করেছে, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি বা এইভাবে। রেফারেন্স স্টেটটা কিন্তু সবসময় লিকুইডে। সো ফেজ চেঞ্জ চিন্তা করি যদি যখন আমরা, তখন এই রেফারেন্স স্টেট থেকে লিকুইডে থাকে, এই রেফারেন্স স্টেট থেকে প্রথমে গিভেন স্টেটে আসবে, এটা লিকুইডে থাকবে। লিকুইডে থাকার পর তারপর হচ্ছে তোমার এই যে এখানে যেটা আমরা লিখেছি সিপি ব্যাফর না, এটা কিন্তু এটা সিটি, এটা হচ্ছে লিকুইড হবে, এল হবে, এটা লিকুইড হবে, এখানে হচ্ছে লিকুইড হবে, প্লাস স্যাচুরেটেড কন্ডিশন আসলো, স্যাচুরেটেড, তারপর হচ্ছে ল্যাটেন্ট হিট, স্যাচুরেটেড ব্যাপার হয়ে গেল, প্লাস ব্যাপারাইড হলো, তাই না? সো এটা ঠিক এটার মতো হবে, এলবি হবে প্লাস ল্যাটেন্ট হিট হবে। এখানে হয়তো নোটেশনে ভুল করেছে, এটা বই থেকে বা যেখান থেকে। সো ওগুলো যে অ্যাবসলিউট, যেগুলো অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, ওগুলো যে অ্যাবসলিউট কারেক্ট বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে রেফারেন্স টেম্পারেচার লিকুইড কন্ডিশন, ওখান থেকে সেন্সিবল হিট চেঞ্জ হবে, লিকুইড ফেজে থাকবে, এটা হচ্ছে লিকুইড, এল হবে এটা। সো এখানে এল হবে, এখানে হচ্ছে এল হবে। ওকে, সো প্লাস স্যাচুরেটেড, এখন হচ্ছে স্যাচুরেটেড সেই ইয়েতে আসলো, তারপর হচ্ছে ফেজ চেঞ্জ হয়ে তোমার এই ল্যাটেন্ট হিট পরিবর্তন হলো। ওকে, তাহলে হচ্ছে এই যে আমার এগুলো হচ্ছে এনথালপি ক্যালকুলেশনের জন্য রিলেশনশিপ। ওকে, যার মাধ্যমে আমরা ফিড, তারপর হচ্ছে লিকুইড প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেপর প্রোডাক্ট, এগুলোর হচ্ছে আমরা এনথালপি ক্যালকুলেট করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আসা হচ্ছে তার ডিজাইন ইকুয়েশনটা কি হবে, প্রসিডিউরটা কি হবে। ওকে, অপারেটিং লাইন কি হবে। সো আমরা প্রথম দেখলাম মোল ফ্র্যাকশন ওয়াই, ভেপর মোল ফ্র্যাকশন এক্স, লিকুইড। আরেকটা দেখো, এখানে আরো কিছু বিষয় আমরা ডিফাইন করি নি, এগুলাকে আমরা এফ আর হচ্ছে কিউ, এফ কিউ কোয়ালিটি অফ, এগুলোকে কোয়ালিটি অফ ফিড বলা হয়, কিউ এফ এগুলোকে কোয়ালিটি অফ ফিড বলা হয়। তো ওয়াই তো আমরা জানি, অলরেডি বলেছি, এটা ভেপর মোল ফ্র্যাকশন, তাই না? তারপর হচ্ছে তোমার এক্স লিকুইড মোল ফ্র্যাকশন, এক্স হচ্ছে লিকুইড মোল ফ্র্যাকশন। ওকে, এখন হচ্ছে ফিডটাকে তোমরা এফ নট ফিড, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন ফিড ভেপোরাইজ। তুমি যে এই যে এখানে এফ কি, এফ হচ্ছে যে পরিমাণ ফিড ফ্লাশ চেম্বারে দিচ্ছ, তাই না? আর বি হচ্ছে যে পরিমাণ ভেপর ক্রিয়েটেড হলো ফিড থেকে। তাহলে ভেপর আর হচ্ছে তোমার ফিডের যে রেশিও, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন। এই বি কখনো কি এফ থেকে বেশি হতে পারে? কখনো হতে পারবে না। টোটাল ফিডের একটা অংশ ভেপোরাইজড হবে আর একটা রিমেইন করবে ইন দ্য লিকুইড। তাহলে হচ্ছে আমরা এখানে যা বলতে পারি সেটা হচ্ছে ফ্র্যাকশন ফিড ভেপোরাইজড, এফ হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ, ফিডের কত পার্সেন্ট, কতটুকু অংশ তোমার ভেপোরাইজড হলো, ঠিক আছে? তাহলে এফ ফ্র্যাকশন ফিড ভেপোরাইজড, এফ ফ্র্যাকশন ফিড ভেপোরাইজড। ওকে, তো অনেক প্রবলেমের মধ্যে কিন্তু এই এফ ডিরেক্টলি দেওয়া থাকতে হবে, তো কিন্তু কেউ কখনো বলবে না এফ কি জেড কি। সো এফ হচ্ছে তোমার ফিডের যে অংশটুকু ভেপোরাইজড হলো, এটাকে টেকনিক্যালি আমরা বলছি ফর্মালি ফ্র্যাকশন ফিড ভেপোরাইজড। একইভাবে সিমিলারলি ফ্র্যাকশন ফিড রিমেনিং লিকুইড, অর্থাৎ কত ফিডের কতটুকু অংশ লিকুইড হিসেবে থেকে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে এল ডিভাইডেড বাই এফ, অর্থাৎ এফ এর একটা অংশ। সো কি হচ্ছে এফ এর একটা অংশ, ফ্র্যাকশন অফ এফ, ঠিক আছে, ফ্র্যাকশন অফ এফ। সো আমরা একটা দুটা নতুন প্যারামিটারস এফ দেখলাম, ফ্র্যাকশন ফিড ভেপোরাইজড আর হচ্ছে ফ্র্যাকশন ফিড রিমেনিং লিকুইড, ফ্র্যাকশন ফিড রিমেনিং লিকুইড। ওকে, টেম্পারেচার অফ দ্য ফ্ল্যাশ ড্রাম টিডি, টেম্পারেচার অফ দ্য ফ্ল্যাশ। এখন আমরা ওই যে আমরা তো ইতিমধ্যে ম্যাটেরিয়াল ব্যালেন্স গুলো তোমরা জানো, হ্যাঁ তাই না? টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে এফ ইকুয়ালস টু বি প্লাস এল, টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এই কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর say more volatile component, F into Z more volatile component total equals to more volatile component in vapor phase equals plus more volatile component in liquid phase, তাই না? এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করে আমি কিতে আসলাম, এটা রিঅ্যারেঞ্জ করে y equal to minus LIB, এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে এটা আসলাম। সো এই লাইনটাকে বলা হচ্ছে অপারেটিং লাইন অফ ফ্লাশ ডিস্টিলেশন। ওকে, সো দিস ইজ ইউর অপারেটিং লাইন। কেন অপারেটিং লাইন? কারণ এইটাতে আমি যদি ভ্যালুস গুলো বসিয়ে, প্যারামিটারস গুলো বসিয়ে y এবং x এর y যে x জেনে y কে ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ এই যে ফ্ল্যাশ অপারেট করতেছে, ফ্ল্যাশ ডিসপ্লে অপারেট করলে যে ফেজ ক্রিয়েট হবে y এবং x, y হচ্ছে গ্যাস ভেপর ফেজ কম্পোজিশন, x হচ্ছে লিকুইড ফেজ কম্পোজিশন, এটাকে কানেক্ট করতেছে হচ্ছে তোমার এই লাইন। ওকে, সো এই জেড, এই এফ ফিডের জেড
কম্পোজিশনের এফ ফিট প্লাস করে যে তোমার প্রোডাক্ট হলো বেফর এই কম্পোজিশন এটাকে রিলেট করা হয়। ওকে, সো এই লাইনটাকে কিন্তু বলা হচ্ছে অপারেটিং লাইন অফ ফ্লাশ ডিস্টিলেশন। অপারেটিং লাইন অফ ফ্লাশ ডিস্টিলেশন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx, y কত? y ইকুয়াল টু m কত? এই যে স্লোপ। সো এই স্লোপটা কিন্তু অলওয়েজ নেগেটিভ, এল ও পজিটিভ বি ও পজিটিভ, সো এই স্লোপ অলওয়েজ নেগেটিভ। তাহলে এই লাইনটাকে যদি আমি ড্র করি, এটা হচ্ছে এই দিকে যাবে, তাই না? এইভাবে নেগেটিভ স্লোপে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে সি, y equal to mx plus c, সো ওইটা অবশ্যই লিনিয়ার হবে এবং এটা স্লোপ হবে নেগেটিভ। ওকে, সো এটা কানেক্ট করতেছে, এই লাইন কানেক্ট করতেছে কাকে? x লিকুইড ফেজ কম্পোজিশন আর হচ্ছে y ভেপর ফেজ কম্পোজিশন। লেটস সি। আচ্ছা, সো এই যে আমরা লাইনটা একটু আগে দেখালাম, ড্রাইভ করলাম অপারেটিং লাইন অফ ফ্লাশ ডিস্টিলেশন, তাই না? এই অপারেটিং লাইন অফ ফ্লাশ ডিস্টিলেশনের আরো কিছু ইকুইভ্যালেন্ট ফর্ম আছে, অল্টারনেটিভ ফর্ম, ডিফারেন্ট ফর্ম অফ অপারেটিং লাইন। দেখো, এই হচ্ছে আমরা ডিরেক্টলি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সের রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা পেয়েছি, তাই না? আচ্ছা, আমরা আরো কিন্তু দুইটা প্যারামিটার অলরেডি ডিফাইন করেছি, সেটা হচ্ছে এফ, তাই না? এফ ফ্র্যাকশন ভ্যাপোরাইজড, ওকে, আর একটা হচ্ছে কিউ ফ্র্যাকশন রিমেনিং অ্যাজ লিকুইড। ফিডের যে অংশটা লিকুইড হিসেবে থেকে যাচ্ছে আর ফিডের যে অংশটা ভ্যাপরে চলে যাচ্ছে, তাই না? ইন টার্মস অফ, এখন আমরা অনেক সময় এটাকে রিপ্রেজেন্ট করি ইন টার্মস অফ কিউ এন্ড এফ। ওকে, এলবি কে এফ কে তুমি চেঞ্জ করো, রিপ্লেস করে দাও কিউর মাধ্যমে, আবার এটাকে রিপ্লেস করে দাও এফ এর মাধ্যমে। কারণ অনেক সময় এই এলবি এফ টেপ এগুলো না বলে ডিরেক্টলি তোমার কিউ বলে দেওয়া থাকে, কোয়ালিটি। এটাকে এই কিউর অপর একটা নাম হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অফ ফিট। হ্যাঁ, লিকুইড ফ্র্যাকশন, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি অফ ফিট। সো কিউ এফ এইগুলা ডিরেক্টলি দেওয়া থাকে। ওকে, এগুলো ডিরেক্টলি দেওয়া থাকে। সো আমরা এটা একটা অল্টারনেটিভ ফর্মে আমরা রেখে দিই যাতে করে আমরা ডিরেক্টলি এগুলাকে ইউজ করতে পারি। ওকে, তাহলে কিউ মানে কি? কিউ তো আমরা জানি, এই যে দেখো এলবি কে আমি ইন টার্মস অফ এফ এ কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এল বি, এই হচ্ছে এল মানে কি? এফ মাইনাস বি, তাই না? বি আছে, এটাকে এফ দ্বারা ভাগ করো, এফ দ্বারা ভাগ করলে 1 থাকে, বি ডিভাইডেড বাই এফ, বি ডিভাইডেড বাই এফ, বি ডিভাইডেড বাই এফ মানে কি? এফ। ওকে, সো এল বাই বি কে আমি 1 মাইনাস এফ ডিভাইডেড বাই এফ। সো এই যে এল বাই বি, এখানে তুমি এটা বসাও, এটা বসাও, এই যে আমি এটা এই এফ এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এল বাই বি, এখানে এল বাই বি বসালাম। ওকে, প্লাস এই যে তোমার এফ বাই বি কে এখানে বসাও, এই যে এখানে কি ছিল? এফ ডিভাইডেড বাই বি। সো এফ ডিভাইডেড বাই বি কত হবে? এফ ডিভাইডেড বি বাই বি হবে হচ্ছে এই এটা। ওকে, সো ইনভার্স অফ, আচ্ছা এটা। সো এই হচ্ছে তোমার অপারেটিং লাইন ইন টার্মস অফ এফ, মোল ফ্র্যাকশন ভ্যাপোরাইজ, তার মাধ্যমে এটা অপারেটিং লাইন। তিনটা কিন্তু অপারেটিং লাইন। এটা হচ্ছে একইভাবে তুমি কিউ চিন্তা করো, দেখো কিউ কত? এল বাই বি কে যদি আমি কিউতে রিপ্রেজেন্ট করতে চাই, এল বাই বি ইকুয়ালস টু এল, এই বি কে আমি কি লিখতে পারি? এফ মাইনাস এল, ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? এখন তুমি এটাকে এফ দ্বারা ভাগ করো, এফ দ্বারা ভাগ করলে আমি এল ডিভাইডেড বাই এফ, দ্যাট ইজ কিউ। ওকে, এটাকে যদি আমি এফ দ্বারা ভাগ করি 1 মাইনাস এল ডিভাইডেড বাই এফ, দ্যাট ইজ কিউ। ওকে, সো এই হচ্ছে তোমার এল বাই বি। সো এল বাই বি কে এখানে বসাও কিউর মাধ্যমে, তাহলে তুমি এই ইকুয়েশন পেয়ে যাবা, তাই না? এটাকে বসাও এই ইকুয়েশন পেয়ে যাবা। তাহলে আমি থ্রি ডিফারেন্ট, এগুলো কিন্তু সেম, ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। ওকে, বাট এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন একটা, মেইন ইকুয়েশন একটা, এটার তিনটা ফর্ম। ওকে, সো এই তিনটাকে বলা হচ্ছে অপারেটিং লাইন। তিনটার দেখো স্লোপ কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। এখন আমরা একটা দেখি এটাকে, এই যে প্রসেসটা যেটা আমরা দেখেছি, এটাকে ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস করব। ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, এটা মানে কি? ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, আমি তোমাকে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো বা ইকুইলিব্রিয়াম ডেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এগুলো যখন পড়িয়েছিলাম, প্রথমে একটা ডেটা এক্সপেরিমেন্টাল ডেটা ছিল টেবিলের মাধ্যমে, তারপর কি ছিল? গ্রাফিক্যাল, তাই না? গ্রাফিক্যালে প্রথমে ছিল ওয়াই এক্স, সেটাকে আমি বলেছিলাম কিনা জানি না তোমরা, ওয়াই এক্স ডায়াগ্রামকে, এটাকে ম্যাককেপ-থিয়েল, এটা যে সায়েন্টিস্ট তার নাম অনুসারে বলা হচ্ছে ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, উনি অ্যানালিসিসটা ইন্ট্রোডিউস করেছেন। ওকে, সো দেখো এখানে কি থাকবে? ওয়াই এক্স থাকবে, এখানে থাকবে ওয়াই, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই এক্স ডায়াগ্রাম। ওকে, 0 to 1 ফর এক্স,
0 to 1 for y. So this is the diagonal line. এটা হচ্ছে y equal to x, এর প্রত্যেকটা পয়েন্ট y equal to x. ওকে, এই ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম এর মাধ্যমে আমরা কিভাবে দেখো ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম y x, কারণ অপারেটিং লাইনটা কার মধ্যে, এখানে ভেরিয়েবলস কি, এখানে কি এগুলো কি ভেরিয়েবলস, এগুলো তো প্যারামিটারস, তাই না, এগুলো তো প্যারামিটারস, এগুলো তো প্যারামিটার, এটা ফিক্স, এটা ফিক্স। সো সি এটা প্যারামিটারস, এই যে তোমার এটা স্লোপ, এটা প্যারামিটারস, এখানে ভেরিয়েবলস কি, variables of y x. Okay, so flash যে ক্যালকুলেশন গুলো অপারেটিং লাইন, ইট ইজ কানেক্টিং মেইনলি তোমার বিভিন্ন x কে y এর সাথে কানেক্ট করতেছে, তাই না। এই যে x, তো এখানে বসাও এই x, এখানে আমরা বসাই y। ওকে, সো দেখো এখন আমরা একে অপারেটিং লাইনকে ড্র করতে হবে। অপারেটিং এই যে লাইন বা এটা সবগুলোতে একই, অপারেটিং লাইনকে আমরা ড্র করব। সো এটা একটা স্ট্রেট লাইন, এটাতে কোনো সন্দেহ নাই, এটা একটা স্ট্রেট লাইন, কোনো সন্দেহ নাই। এখানে স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট যদি আমি জানি তাহলে সেটাকে আমি প্লট করতে পারি, বা একটা পয়েন্ট জেনে স্লোপ যদি জানি, হ্যাঁ, তাহলে আমরা প্লট করতে পারি, বা একটা পয়েন্ট ইন্টারসেপ্ট জানি তাহলে আমরা প্লট করতে পারি। সো আমরা চাচ্ছি দেখো এখানে এই যে লাইনটা আছে, তাই না, এই যে ওয়াই লাইন, এইটার সাথে এটা ইন্টারসেক্ট, আর একটা কি, এটা হচ্ছে অপারেটিং লাইন। হ্যাঁ, অনেক সময় আমরা বলি এই ওয়াই ইকুয়ালস টু, এটা তো অপারেটিং লাইন, সাথে ওয়াই ইকুয়াল টু জাস্ট এক্স, এটা কি y equal to just x, এটা হচ্ছে কি বলবা, ওই ডায়াগোনাল লাইনটা y equal to x লাইন, তাই না, আমরা ইতিমধ্যে বলেছি। সো y equal to x অপারেটিং লাইন আর y equal to x, ওটা হচ্ছে মূল বিন্দুগামী যে ডায়াগোনাল লাইনটা আছে ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রামে। হ্যাঁ, ওই দুইটাকে যদি আমি সলভ করি তাহলে ওই দুইটার ইন্টারসেকশন পয়েন্টটা কি হবে, ওই দুটাকে অবশ্যই সলভ করো, এটাকে ইকুয়াল টু লেখো, আর একটা লেখো y equal to x। সো y equal to x এখানে বসালে y equal to x বসাও, বসিয়ে সলভ করো, তাহলে তুমি দেখো y equal to x equal to z হবে, অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, অর্থাৎ অপারেটিং লাইন এই যে ডায়াগোনাল y equal to x লাইনকে ইন্টারসেক্ট করবে, সেই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে y equals to x equals to z, তাই না। আচ্ছা, তাহলে কিন্তু আমি, এবং এই যে পয়েন্টটা, এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, অবশ্যই এই পয়েন্টটা দুইটা লাইনের মধ্যে থাকবে, এই লাইনের মধ্যে আছে, এই লাইনের মধ্যে, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইন্টারসেকশন পয়েন্ট। ওকে, সো এই যে তোমার পয়েন্টটা, সো আমি কিন্তু অপারেটিং লাইনের একটা পয়েন্ট ইজিলি জেনে যেতে পারি, যদি প্রোভাইডেড দ্যাট ফিডের কম্পোজিশন z জানা থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি এই অপারেটিং লাইন তোমার y equal to x লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করো সেই পয়েন্টে আমি ইজিলি বসাতে পারি। সো সে তোমাকে বলা আছে হচ্ছে ফিড দিচ্ছে, ওটা হচ্ছে 40% মোল, 40% বাই মোল হচ্ছে তো মোল ভোলেটাইল কম্পোনেন্ট। তাহলে অর্থাৎ ফ্র্যাকশন কত, 0.4। তাহলে এই যে অপারেটিং লাইনটা, এই লাইনের ধরো স্লোপটা আমি এখন জানি না, বাট আমি জানি এটাকে ইন্টারসেক্ট কাট করবে, তোমার কততে কাট করবে, y equal to x equal to z, তাই না, অর্থাৎ এই যে 0.4 এখানে এই লাইনকে কাট করবে। তাহলে আমি এই ইন্টারসেকশন পয়েন্টটা বসালাম, এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে একটা পয়েন্ট আমি অলরেডি পেয়ে গিয়েছি কার, অপারেটিং লাইনের। ওকে, তাহলে তুমি স্লোপ বা জেনে এই লাইনটা ড্র করতে পারবা। ওকে, এই লাইনটা ড্র করতে পারবা। ওকে, আমি এখানে তাহলে দেখালাম হচ্ছে কিভাবে তুমি এই লাইন ড্র করবা। স্লোপ তুমি জেড যদি কোনোভাবে বের করতে পারো জানো, তাহলে ইজিলি ইন্টারসেকশন পয়েন্টটা জেনে গেলা। তারপর হচ্ছে স্লোপ জেনে এই লাইনটা ড্র করতে পারো, স্লোপ জেনে অন্য যে কোনো একটা পয়েন্ট বসিয়ে ওখান থেকে কানেক্ট করে তুমি এই স্ট্রেট অপারেটিং লাইন ড্র করতে পারবা। ওকে, আচ্ছা, সো এখানে আমি যেটা চাচ্ছি, দেখো এখানে আরেকটা বিষয় আমি দেখাতে চাচ্ছি, এ বি, আচ্ছা ওইটাকে আমরা পরের প্রবলেমে, আচ্ছা এই প্রবলেমটা দিয়ে আমি সলভ করি। হ্যাঁ, তবে এখানে একটু বলে নেই, দেখো এই অপারেটিং লাইন এটা কিন্তু নেগেটিভ, স্লোপটা নেগেটিভ, এটা সব সময় স্লোপ নেগেটিভ, এল এটা এই ভ্যালুটা কখনোই নেগেটিভ হতে পারে না, বি এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই যে স্লোপ সব সময় নেগেটিভ, অর্থাৎ তোমার এই লাইনটা কিন্তু এই যে এই দিকে থাকবে, এদিকে চেঞ্জ হবে, এটা কখনো স্লোপ পজিটিভ, ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে কিন্তু পারবে না, ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারবে না। হ্যাঁ, এটা এদিকে মুখ হয়ে যেতে পারবে না। তাহলে এই লাইনের লিমিটগুলা কি, আমি একটু লিমিট, তার অপারেশনাল এরিয়াটা কি হবে, অপারেশনাল এরিয়া বলতে বোঝাচ্ছি সে কোথায় অবস্থান করবে এই লাইনটা, সেটা জেনে নেই। এটা অবস্থান করতে পারে সর্বোচ্চ এখানে, এইটা যদি অ্যাকসেপ্ট করে এই লাইনটা এদিকে, ধরো একটা পয়েন্ট এখানে, এটা কখনোই এদিক হতে পারবে না, কারণ এদিক কিন্তু স্লোপ পজিটিভ হয়ে যাবে। ওকে, এটা কখনোই এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এদিকে অ্যাকসেপ্ট হওয়া মানে কি স্লোপ পজিটিভ হয়ে গেল। তাহলে এইটা এবং এটা, সো এই যে তোমার 90 ডিগ্রিটা রয়েছে, সো এইখানে কিন্তু এর মধ্যে একটা পয়েন্ট এখানে এবং অপর পয়েন্টটা এর মাঝে মাঝে কোনো একটা কিছু হবে, অর্থাৎ এটা
এই যে লাইনটা দেখছো, এই লাইনটা এখানে এখানে এই যে 90 ডিগ্রি এখানে কিন্তু রিসাইড করবে, অবশ্যই এখানে অবস্থান করবে, লোকেট করবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে দেখো একটা ফিড দিয়েছো, আরেকটা বিষয় আমি বলতে পারি। সো এই যে লাইনগুলো আছে এই পয়েন্ট, সো তুমি এই একটা ফিড নিয়েছো, সেই ফিডের হচ্ছে কম্পোজিশন ছিল 4। এখন তুমি কি করবা, এই লাইনটাকে যদি ড্র করতে পারো, এই লাইনটা ড্র করতে পারলে, এই লাইনটা তো এখন এই ফিড লাইন, তখন এই ইকুইলিব্রিয়াম লাইনকে ফিড লাইন যে ইন্টারসেক্ট করবে, এই লাইন থেকে তুমি এই যে এক্স পাচ্ছ, লিকুইড ফেজ ফ্র্যাকশন, আর হচ্ছে তুমি পাচ্ছ এই যে এখানে ভ্যাপর ফেজ ফ্র্যাকশন। লিকুইড ফেজ ফ্র্যাকশন, এটা হচ্ছে ভ্যাপর ফেজ, লিকুইড ফেজ ফ্র্যাকশন, এটা হচ্ছে তোমার ভ্যাপর ফেজ ফ্র্যাকশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারছি এই হচ্ছে প্রসিডিউর, আমরা ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা ফ্লাশ ডিস্টিলেশনকে সলভ করতে পারি, ফ্লাশ ডিস্টিলেশন ক্যালকুলেটগুলোকে কমপ্লিট করতে পারি, ক্যালকুলেশনকে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা মূলত ফ্লাশ ডিস্টিলেশন এখান থেকে ভ্যাপর ফেজ ওয়াই কম্পোজিশন, লিকুইড ফেজ এক্স কম্পোজিশন গুলো বের করতে পারবো। হ্যাঁ, আবার তোমার অন্যান্যগুলো ওগুলো যদি জানি, এখান থেকে স্লোপ ক্যালকুলেট করে ওখান থেকে আমি তোমার এল ফ্লো রেট গুলো ক্যালকুলেট বের করতে পারবো। আচ্ছা, আমরা এখন একটা আজকে যেটা আমরা কি করব, এখানে একটা আমি একটা প্রবলেমকে সলভ করতে চাচ্ছি, দেখাচ্ছি একটা প্রবলেম তোমাকে। হ্যাঁ, অনেকগুলো প্রবলেম আছে। তো এখানে কি বলা আছে দেখো, a flash distillation, a flash distillation chamber operating at pressure এত, তাহলে তোমাকে কিন্তু প্রেসারটা 1 atm এটাকে প্রথমে ডিফাইন করে দিয়েছে। ফ্লাশ ডিস্টিলেশন চেম্বার পি ড্রাম, ওকে, এটা দিস ইজ নট পিএফ, প্রথম তো ফিট ছিল, ওটাকে তুমি কম্প্রেস করেছো বা পাম্প করেছো, হেড ডেভেলপ প্রেসার রাইজ করেছো, পিএফ এ আসলো। আর এখানে বলা আছে ফ্লাশ ডিস্টিলেশন চেম্বার অপারেটিং, এটা হচ্ছে পি ড্রাম, তাই না? আমি একটু আগে দেখিয়েছি অনেক সময় আমাকে পি কে সেট করে দিতে হয়, কারণ কতটুকু রিডাকশন হবে, কি ডিগ্রি অফ রিডাকশন হবে প্রেসারে, হ্যাঁ, ফ্লাশিংটা কত কিরকম হবে। সো প্রেসারটাকে কিন্তু অনেক সময় ফ্লাশ ডিস্টিলেশনে আমরা সেট করে দেই। ইজ সেপারেটিং এন ইথানল ওয়াটার, তাহলে সিস্টেমটা হচ্ছে ইথানল ওয়াটার সিস্টেম, এখানে মোর ভোলাটাইল হচ্ছে ইথানল, লেস ভোলাটাইল হচ্ছে ওয়াটার। এই মিক্সচারকে তুমি একটা ফ্লাশ চেম্বারে ফ্লাশের মাধ্যমে এই প্রেসারে তুমি সেপারেট করবা। ওকে, দ্য ফিড, যেখানে ফিড দিচ্ছ ইজ 40% মোল ইথানল, তাহলে তোমাকে বলা আছে কি ZF বলা আছে, তাই না? ZF, ফিডের মধ্যে কতটুকু তোমার মোল ভোলাটাইল কম্পোনেন্ট আছে ZF, and feed equal to কি বলা আছে 100 কিলোমোল পার আওয়ার, ফিডটা হচ্ছে 100 কিলোমোল পার আওয়ার, এফ বলা আছে, তাকে বলা আছে ফিডের জেড বলা আছে। তাহলে জেড বলা থাকলে কিন্তু তুমি অপারেটিং লাইন এবং ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের ইন্টারসেকশন তুমি জানো, অর্থাৎ জেড জানা থাকলে তুমি ইজিলি অপারেটিং লাইনের একটা পয়েন্ট তুমি জেনে যেতে পারো, তাই না, লোকেট করতে পারো। এখন কি বলছে তোমাকে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যাপর কম্পোজিশন, তুমি এটাকে যদি তুমি স্প্লিট করো, হ্যাঁ, এটাকে যদি স্প্লিট করো, এই প্রেসারে স্প্লিট করো, ফ্লাশ করো, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাপর কম্পোজিশন সর্বোচ্চ কত হতে পারে। বিভিন্ন এলএফ করে, এখানে কিন্তু স্টিল ফিড বলছো, হ্যাঁ, প্রেসার বলছো, স্টিলে আরো কিছু রয়েছে। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যাপর কম্পোজিশন, এটার রেসপেক্টে ম্যাক্সিমাম ভ্যাপর কম্পোজিশন ওয়াই কত হতে পারে। আবার বলছো হোয়াট ইজ দ্য মিনিমাম লিকুইড কম্পোজিশন, তোমার এক্স এর ভ্যালু সর্বনিম্ন কত হতে পারে। হ্যাঁ, দ্যাট ক্যান বি অবটেন ইফ এ এবং বি ক্যান বি অবটেন ইফ বি বাই এফ ইজ অ্যালাউড টু ভেরি। আমি বি এফ কে ফিক্স করি নাই, বি এফ ভেরিয়েবলস, বিভিন্ন বি এফ করে করে সর্বোচ্চ ওয়াই কত পেতে পারি, আমি তো ওয়াইটাকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, সবসময় আমরা চাই, কারণ মোল ভোলাটাইল কম্পোনেন্টটাকে আমি যত বেশি পরিমাণে ভ্যাপর ফেজে নিতে চাই ততই ভালো, সেপারেশন তত ভালো, তাই না? আর মিনিমাম লিকুইড কম্পোজিশন, অর্থাৎ মোর ভোলাটাইল কম্পোনেন্ট যত কম থাকে লিকুইড ফেজ ততই ভালো, তাই না? আমি বিএফ কে চেঞ্জ করতে পারবো। সো বিএফ কে চেঞ্জ করে করে তুমি এটাকে সর্বোচ্চ কত নিতে পারো, বিএফ কে চেঞ্জ করা মানে কি স্লোপ চেঞ্জ হয়ে যাবে, স্লোপকে চেঞ্জ করে করে সর্বোচ্চ ওয়াই কত পেতে পারো, সর্বনিম্ন এক্স কত পেতে পারো, এই একটা বিষয়। আরেকটা বলা আছে কি, ইফ বিএফ কে তুমি যদি ফিক্স করে দাও 2/3, যদি 2/3 ফিক্স করে দাও, এল বাই বি ফিক্সড হয়ে গেল, স্লোপ ফিক্সড হয়ে গেল, তাহলে হোয়াট আর দ্য লিকুইড এন্ড ভ্যাপর কম্পোজিশন। ওকে, ভেরি সিম্পল। আবার 4 নাম্বার বলছে রিপিট স্টেপ 6, সি কে রিপিট করো, অর্থাৎ বি এফ কে তোমাকে বলে দিচ্ছে, এখন জাস্ট ফিটটাকে যদি তুমি চেঞ্জ করো, এখানে ছিল কত 100, এখানে হচ্ছে 1000। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা আজকে সলভ করব দ্রুত, আমরা কয়েক মিনিটের মধ্যে এটা একটু আমি দেখিয়ে নিচ্ছি।
কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, তাই না? এই হচ্ছে তোমার অপারেটিং লাইন, এই হচ্ছে তোমার স্কিমেটিক ড্র, মানে তোমার এই যে আমি একটু ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে নিলাম। 100 ফিট দিচ্ছি, এই হচ্ছে তার ফ্র্যাকশন জেড, এই হচ্ছে তোমার প্রেসার পি বলা আছে 1 atm, এই হচ্ছে তোমার বি, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে এল, এই হচ্ছে এক্স। হ্যাঁ, প্রথম এ এবং বি এর মধ্যে বলা আছে তোমাকে কি হতে পারে, সর্বোচ্চ এক্স ওয়াই বের করতে বলছে, সর্বনিম্ন এক্স বের করতে বলছে। হ্যাঁ, এর জন্য তুমি বি এফ কে ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারবা। ওকে, তাহলে আমি সর্বপ্রথম কি করি, আমাকে বলা আছে এই সবগুলো প্রবলেমের জন্য কি বলা আছে কনস্ট্যান্ট কি, সেটা হচ্ছে এটা জেড। ফিডের কন্ডিশন কিন্তু চেঞ্জ হয় নাই বলছে। হ্যাঁ, ফিডের কন্ডিশন 0.4 জেড। তাহলে আমি জানি এই হচ্ছে ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, এই হচ্ছে তোমার এক্স, এই হচ্ছে তোমার এক্স, এই হচ্ছে তোমার ওয়াই, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা, তাই না? এটা হচ্ছে কিন্তু সাপ্লাই ইকুইলিব্রিয়াম ডেটা গুলো। এখন আমি কি করব, এখন হচ্ছে তোমার ওয়াই, তোমার অপারেটিং লাইন, আর হচ্ছে তোমার তোমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, এই লাইনটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে y ইকুয়াল টু x ইকুয়াল টু z। তাহলে আমরা এই ইন্টারসেকশন পয়েন্টটাকে বসালাম, লোকেট করলাম। হ্যাঁ, এটা আমরা ইজিলি লোকেট করতে পারি, কারণ আমি জানি z ভ্যালুটা গিভেন। আচ্ছা, এখন তোমার এই লাইনটা দেখো, এই লাইনটাই তোমার ডিটারমিন করবে তোমার y এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হবে, তাই না? এই পয়েন্টটা এখন দেখো, এটা মুভ করলে আমি তোমাকে ইতিমধ্যে বলেছি সর্বোচ্চ কিন্তু y এর ভ্যালু বলে, এটা যদি এখানে y এর ভ্যালু কত, সর্বনিম্ন। হ্যাঁ, ওয়াই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, মানে কি ওয়াই ভ্যালু বাড়তেছে, এদিকে যত যাও ওয়াই ভ্যালু বাড়তেছে, এদিকে বাড়তেছে। সো আমার ওয়াই ভ্যালু কিন্তু এই পয়েন্টকে এক্সিড করতে পারবে না। এই পয়েন্টে যদি এক্সিড করে স্লোপ, অপারেটিং লাইনটা যদি এই পয়েন্টকে এক্সিড করে স্লোপ পজিটিভ হয়ে যাবে, এটা তো হতে পারবে না, ফ্লো অলওয়েজ স্লোপ নেগেটিভ। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে ওয়াই এর ম্যাক্স, ওয়াই এর ম্যাক্সিমাম এই পয়েন্টে আসতে পারে। আর হচ্ছে এক্স, আচ্ছা ঠিক আছে, এক্স, এক্স হচ্ছে তুমি এদিকে যাও এক্স বাড়তেছে, এদিকে যাও এক্স বাড়তেছে, এদিকে যাও এক্স কমতেছে, তাহলে এটা হচ্ছে এক্স এর সর্বনিম্ন পয়েন্ট। আমি তো এর বাইরে আর যেতে পারছি না। সো এ হচ্ছে তোমার এক্স এর সর্বনিম্ন পয়েন্ট এখানে, তাই না? তাহলে প্রথম এ এবং বি ছিল, এ এবং বি, এ বি এর এখান থেকে আমি সর্বোচ্চ কত ওয়াই ম্যাক্স, এই যে এখানে সর্বোচ্চ ওয়াই ম্যাক্স বের করো। হ্যাঁ, আবার হচ্ছে সর্বনিম্ন এক্স, এক্স মিনিমাম এখান থেকে বের করো, এক্স মিনিমাম। আর হচ্ছে ওয়াই ম্যাক্স কোনটা, এই হচ্ছে ওয়াই ম্যাক্স। এখান থেকে তোমরা ওয়াই দেখবো, এই পয়েন্টের করেসপন্ডিং ওয়াই, এই হচ্ছে তোমার ওয়াই ম্যাক্স। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে কি থাকে, এখানে এক্স, এক্স এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে এইটা। ওকে, তাহলে আমার এ এবং বি হয়ে গেল। ওকে, এখন তোমার সি বলছে কি, একটা ফিক্স করে দিছে এল বাই বি বাই এফ ফিক্স 2/3, বি বাই এল ফিক্স। এখানে দেখো আরেকটু ভাবে আমি চিন্তা করতে পারি, ওয়াই ম্যাক্স মানে কি, ওয়াই ম্যাক্স মানে এইটা যত মিনিমাম হবে, এটা কিন্তু জিরো হয়ে যায়, আমি এটাকে তো অল্টারনেটিভ স্লোপ থেকে বলতে পারি। সো এখানে ওয়াই এই অপারেটিং লাইন থেকে বলতে পারি কি, ওয়াই সর্বোচ্চ হবে কখন, যখন এটা তো নেগেটিভ, এই নেগেটিভ থেকে পজিটিভ বাদ যাচ্ছে, তাই না? সো ওয়াই সর্বোচ্চ হবে যখন এটা সর্বনিম্ন, তাই না? এটা সর্বনিম্ন মানে কি, বি বাই এফ জিরো। তাহলে বি বাই এফ যখন জিরো, এই যে কন্ডিশনটা, বি বাই এফ জিরো মানে কি, এল বাই বি ইনফিনিটি। সো এই হচ্ছে একটা কন্ডিশন যেটা সর্বোচ্চ তোমার ই কে রিপ্রেজেন্ট করবে, সর্বোচ্চ ওয়াই কে। সো এটা জিরো বসালে, এটা জিরো বসানো মানে হচ্ছে স্লোপ তোমার ইনফিনিটি হবে, ভার্টিক্যাল লাইন। সো সো এটা হচ্ছে করেসপন্ডিং হাইয়েস্ট পয়েন্টকে করেসপন্ড করে। আচ্ছা, আবার এক্স মিনিমাম হচ্ছে দেখো, এটা বি বাই এফ যদি এক্স মিনিমাম, এক্সটা বলি ভ্যালু মিনিমাম, তুমি সেপারেট করো, এক্স এর ভ্যালু মিনিমাম হবে যখন এটা হচ্ছে ওয়াই হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম হবে, এটা ম্যাক্সিমাম। সো এফ ইকুয়াল টু বেবি 1 বসাও, এফ বসে এখান থেকে তোমার দেখো এই যে স্লোপটা জিরো হয়ে যায়, অর্থাৎ এই যে লাইন। ওকে, সো এই লাইন দিস দ্যাট ইজ ফর এক্স মিনিমাম, এই ভার্টিক্যাল স্লোপ লাইন, সো দিস ইজ ফর ওয়াই ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা 3 নাম্বার যে কেসটা বলা হয়েছে, বি বাই এফ কে ফিক্স করে দিয়েছে, বি বাই এফ কে কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে 2/3। সো এই বি বাই এফ, এই ম্যাটেরিয়াল ব্যালেন্স চেঞ্জ করো, বি বাই এফ ইকুয়াল টু এই বি বাই এফ ইকুয়াল টু 2/3। ওকে, তাহলে বি কত, বি ইকুয়ালস টু 2/3 মাল্টিপ্লাইড বাই এফ। ওকে, তাহলে এল কত হবে, এল কত হবে, তাহলে এফ থেকে বি বাদ দাও, এফ থেকে বি বাদ দিলে এল হবে। এখন এল ডিভাইডেড বাই বি হচ্ছে 0.5। তাহলে হচ্ছে তুমি এই বি বাই এফ, বি বাই এফ 2/3 এটার জন্য স্লোপ, স্লোপ হচ্ছে 0.5। সো
এখানে এটা বসাও, বি বাই এফ বসাও, স্লোপ বসাও, তাহলে আরো একটা তুমি এই ইকুয়েশনটা জেনে গেলা। ঠিক আছে, এই ইকুয়েশনটা যদি জেনে যাও তাহলে তুমি আরেকটা পয়েন্ট লোকেট করে এই যে লাইনটা ড্র করো। ওকে, অপারেটিং লাইন ড্র করলাম আমি। অপারেটিং লাইন ড্র করতে পারলে অপারেটিং লাইন ইকুইলিব্রিয়াম লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে তোমার this point is giving equilibrium composition of vapor phase and liquid phase. So this x-axis is giving the composition of liquid phase. This y-axis, this point is giving the composition of vapor phase. Okay, তাহলে হচ্ছে আমি 3 নাম্বারটা করে ফেললাম। 4 নাম্বারে কি বলা আছে, হোয়াট ইজ দ্য কম্পোজিশন। এই যে আমি এক্স ওয়াই এই কম্পোজিশনটা আমি বের করলাম, এই কম্পোজিশনটা কত হবে, প্রোভাইডেড দ্যাট থার্ড ফোর্থ কন্ডিশনে দেখো এখানে কিন্তু বলাই ছিল যদি রিপিট দ্য প্রোগ্রাম এফ এল বাই বি সেম, বি বাই এফ এখানে সেম আছে, বি বাই এফ 2/3, আর জাস্ট এফটা চেঞ্জ করেছে। ওকে, তাহলে এখন জন্য এফ চেঞ্জ করলে তো হোয়াট এভার এই যে ইকুয়েশন, এফ চেঞ্জ করলে কোনো ভ্যালু চেঞ্জ হবে না এখানে তোমার এফ বাই বি, কারণ এই ওয়াই এক্স এই ইকুয়েশন এখানে সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি, এই রেশিওটা যদি ঠিক রেখে তুমি বি চেঞ্জ করো, এফ চেঞ্জ করো, কোনো পরিবর্তন আসছে না। ওকে, এখানে বসাও, বসিয়ে তুমি একই এল বাই বি ও তোমার দেখবা ফিটের উপর দেখো এই বি বাই এফ 2/3, আলটিমেটলি ফোর্থ ডি কন্ডিশনের জন্য এল বাই বি সেম আসবে, সেম আসলে অপারেটিং লাইন সেম, তাহলে কম্পোজিশন সেম। ওকে, তাহলে এইভাবে আমি একটা প্রবলেমকে দেখালাম কিভাবে তুমি ফ্লাশ ডিস্টিলেশনের প্রবলেমগুলোকে সলভ করতে পারো। কিন্তু আরো অনেক প্রবলেম আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সলভ করার চেষ্টা করব। সো এটা স্যাম্পল প্রবলেম, এই ধরনেরই হচ্ছে ফ্লাশ ডিস্টিলেশনের। আরেকটা ধাপ হচ্ছে তোমার সাইজিং করা, ফ্লাশের ওখানে তোমার লেন্থ কত হবে, ডায়ামিটার কত হবে, সেগুলো বের করা। ওকে, তো সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করবো। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও।